হ্যালো, ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। তো দেখুন, আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা অনেকেই আছেন যে চিন্তা করেন যে কিভাবে ইতালিয়ান ভাষা শেখা শুরু করব। ভাই, যদি চিন্তাই করেন যে কিভাবে শুরু করব তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। যারা এই মন মানসিকতা নিয়ে আছেন তাদেরকে বলতেছি, আগে শব্দার্থ শিখবেন, তারপরে বাক্য বলা শিখবেন, মানে তারপরে কথা বলা শিখবেন। তো মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ক্লাসটি দেখবেন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা শব্দ শেখাবো, যেমন বোতল। যেমন আমরা পানি খাই, এই পানির বোতল এটাকে বলা হয় বোত্তিলিয়া। বোত্তিলিয়া মানে হচ্ছে বোতল, ইতালিয়ান শব্দার্থ বোত্তিলিয়া। তারপর যে পানি বা জল, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকোয়া। আকোয়া মানে হচ্ছে পানি বা জল। বাংলাদেশে আমরা বলে থাকি পানি বা জল, ইংরেজিতে বলি ওয়াটার, আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো আকোয়া। তারপর হচ্ছে তেল। তেল সেটা যে ধরনের তেলই হোক, এটাকে আমরা বলবো অলিও। অলিও মানে হচ্ছে তেল, ইংরেজিতে অয়েল বলি, ইতালিয়ান ভাষাতে বলবো অলিও। তারপর রয়েছে কত। কত, দেখুন আমরা কোনো একটা জিনিস ক্রয় করতে গেলে আমরা বলি না কত টাকা। তো এই কত, এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্তো। কুয়ান্তো মানে হচ্ছে কত। তারপর আছে মানুষ। দেখুন, আমরা যে মানুষ, ইংরেজিতে ম্যান মানে হচ্ছে মানুষ, আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো পেরসোনে। পেরসোনে মানে হচ্ছে মানুষ। বলুন তো কি মানে মানুষ? পেরসোনে মানে মানুষ। তারপর আছে জানোয়ার। জানোয়ার বলতে এটা মানে পশু পাখিদেরকে আমরা বলি না জীবজন্তু জানোয়ার, তো এটাকে বলা হয় ভেস্তিয়া। ভেস্তিয়া মানে হচ্ছে জানোয়ার। তার পরবর্তীতে আছে পাখি। পাখিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় উচ্চেল্লো। উচ্চেল্লো মানে হচ্ছে পাখি। সো দেখুন, এখানে 7টা শব্দার্থ দেওয়া আছে। যারা ভাবেন যে কিভাবে শিখবো কিভাবে শিখবো, দেখুন এই শব্দগুলোকে মুখস্থ করুন। শব্দগুলোকে মুখস্থ করুন। এই 7টা শব্দ মুখস্থ করলে একটা দিন লেগে যায় একটা লোকের। তারপর নতুন আরো শব্দ শিখবেন, তারপর বাক্য বলবেন। এর পরবর্তী শব্দটি আছে কোমে। কোমে মানে হচ্ছে কেমন। তো এই কোমে মানে হচ্ছে কেমন, আবার কোমে মানে হচ্ছে কিভাবে। কেমন বা কিভাবে, এটাকে আমরা বলবো কোমে। এরপর আছে কখন। কখন বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো। কুয়ান্দো মানে হচ্ছে কখন। কোমে মানে কেমন বা কিভাবে, কুয়ান্দো মানে হচ্ছে কখন। তারপর আছে কোথায়। কোন একটা জিনিস কোথায় আছে আমি জানি না, তো এই যে কোথায়, এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো দোভে। দোভে মানে হচ্ছে কোথায়। তোমার বাড়ি কোথায়, তোমার কাজ কোথায়, টাকা কোথায়, খাবার কোথায়, যে কোনো কোথায় বোঝাতে আমরা বলবো দোভে। তার পরবর্তীতে আছে চেয়ার। আমরা যে বসি চেয়ারে, এই চেয়ারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সে দিয়া। সে দিয়া মানে হচ্ছে চেয়ার। আবার চেয়ার টেবিল বাংলাদেশে আমরা বলি, এই টেবিলকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তাভোলো। তাভোলো মানে হচ্ছে টেবিল। সেদিয়া মানে হচ্ছে চেয়ার, আর তাভোলো মানে হচ্ছে টেবিল। তার পরবর্তীতে আছে তালা। তালা যেমন দরজার তালা, ইতালিয়ান ভাষাতে বলা হয় সের্রাতুরা। সের্রাতুরা মানে হচ্ছে তালা, লক। এই লক বা তালা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সের্রাতুরা। তারপর আছে চাবি, মানে তালা, এই লকটা খোলার যে চাবি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তাস্তো। তাস্তো মানে হচ্ছে চাবি। তালা সের্রাতুরা চাবি তাস্তো। তাস্তো চাবি
তালা সেররাতুরা। ভাই বারবার বলবেন মুখস্থ হয়ে যাবে। এটা হার্ড কোনো কিছু না যে পারা অসম্ভব, এটা মানে শিখতে বা বুঝতে অসুবিধা হবে। আমি বলে দিতেছি, আরো লোক বলে দিতেছে, দেখে দেখে শিখে নেবেন, কঠিন কি আছে, জাস্ট মুখস্থ করতে হবে। তো এরপর আছে শরীর, শরীর বা শরীর যেটাকে বলি বডি, এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কর্পো। কর্পো মানে হচ্ছে শরীর। তারপর মানে শরীরের কিছু অংশ বা বডি পার্টস যেমন তেস্তা। তেস্তা মানে হচ্ছে মাথা। মাথা ইংরেজিতে আমরা বলি হেড, আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো তেস্তা। তেস্তা মানে মাথা। তারপর আছে মুখ। মুখকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভিজো। ভিজো মানে হচ্ছে মুখ। আবার ফাচ্চো মানে হচ্ছে মুখমণ্ডল। তো মুখকে আমরা বলবো ভিজো। এরপর আছে হাত। হাত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানো। মানো মানে হচ্ছে হাত। সো আমি হচ্ছে এখানে 7টি শব্দ শেখাবো, আর তারপরে হচ্ছে 2টা বাক্য শিখে আমাদের আজকের ক্লাসটি শেষ করব। যেমন হাতকে আমরা বলি মানো, তারপর হাতের পর আছে পা। পাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গাম্বা। গাম্বা মানে হচ্ছে পা। তো গাম্বার পরবর্তীতে এখানে আছে, এখানে হচ্ছে সুস্থ। মানে এখানে কিন্তু এই সুস্থ এটা তো আর বডি পার্টস না, বাট মানে শরীর সুস্থ বা অসুস্থ। তো এই সুস্থর ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সানো। সানো মানে হচ্ছে সুস্থ, মানে অসুস্থ হলে তারপরে যে মানুষ সুস্থ হয়, তো এই সুস্থকে বলা হয় সানো। আর অসুস্থ যে হয়, এই অসুস্থকে বলা হয় মালাতো। মালাতো মানে হচ্ছে অসুস্থ। সো আমরা যদি অসুস্থ হয়ে যাই, তারপর হচ্ছে মেডিকো মানে ডাক্তার, ডাক্তারের কাছে যাই। ডাক্তার কোথায় থাকে? ওস্পেদালে মানে হসপিটাল। ভাই মানে বেসিক যে কাজের শব্দগুলো এগুলো আগে শিখবেন। যেমন আমি, তুমি, কোথায়, কিভাবে, কেন, কত, মানে কেমন আছো, ভালো আছি, কাজ করব, কাজ চাই, এগুলো আগে বেসিকগুলা শিখবেন। যারা একদম নতুন তাদেরকে বলতেছি, আর যারা পুরাতন তারা তো পারেনি। এরপর 2টা বাক্য শিখে আমাদের ক্লাসটি শেষ করব। যেমন আমার পানির বোতল কোথায়? আমি বলতেছি, আপনি আমার ফ্রেন্ড, আমরা এক বাসাতে থাকি, তো বলতেছি দোভেলা মিয়া বত্তিলিয়া আকোয়া। দোভেলা মিয়া বত্তিলিয়া আকোয়া মানে হচ্ছে আমার পানির বোতল কোথায়। এখন কিভাবে বুঝবেন যে দোভেলা মিয়া বত্তিলিয়া আকোয়া বললে যে আমার পানির বোতল কোথায়, এটা আমি যে বলতেছি। তো দেখুন, দোভেলা মিয়া মানে হচ্ছে কোথায় আমার, বত্তিলিয়া আকোয়া পানির বোতল। দোভে মানে হচ্ছে কোথায়, মিয়া মানে হচ্ছে আমার। দোভেলা মিয়া কোথায় আমার, বত্তিলিয়া মানে বোতল, আকোয়া মানে পানি, তাহলে বত্তিলিয়া আকোয়া পানির বোতল। দোভেলা মিয়া বত্তিলিয়া আকোয়া কোথায় আমার পানির বোতল। আবার আমি বলতেছি গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে, মানে গাড়ি নিয়ে বাইরে থেকে ধরেন রাইড করে এসেছি, তো আমি তারপরে বলতেছি যে গাড়ির তেল শেষ হয়ে গেল বা গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাউতো আফিনিতো অলিও। লাউতো আফিনিতো অলিও। সো ভিউয়ার্স, লাউতো মানে হচ্ছে গাড়ি। গাড়িকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাউতো। আর আফিনিতো অলিও মানে হচ্ছে তেল শেষ, মানে ফিনিতো অলিও মানে হচ্ছে তেল শেষ। তাহলে লাউতোয়া ফিনিতো অলিও আমার গাড়ির তেল শেষ বা গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে, এমনটা বোঝানো হয়। সো আমি তন্ময় তপু প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। ইতালিতে যে সকল প্রবাসীরা নতুন আসে বা নতুন আসবে, তাদের ভাষা শেখার জন্য আমার ভিডিওগুলা মানে দরকার হয়। তো আপনারা যারা ভাষাটা শিখবেন বা আমার কাছ থেকে ভাষা শিখতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা এখনো পর্যন্ত মানে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভাই যদি পারেন আপনারা আমার ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন, কারণ তারাও শিখতে পারবে বা আমার জন্য উপকার হবে অনেকটা, আমার চ্যানেলটা গ্রো করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।